ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ডামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রয়েছে। বুধবার বিকেলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর ঔষধ পরিবর্তনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দর্শক, এই বিষয়ে জানাতে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী তাইমুন ইসলাম রায়হান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রায়হান, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন শিক্ষার্থীরা? কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো যেমনটা বলছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি গেট রয়েছে সেই গেটের সামনে আমি রয়েছি। এই ইমার্জেন্সি গেটেই কিন্তু আজ বিকাল নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কিন্তু চিকিৎসা নিতে আসে এবং কি তখন ইন্টার্ন যে চিকিৎসক রয়েছে তাদের সাথে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। সেই সময়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এখানে আসার পর তাদের দুই পক্ষের মধ্যে কিন্তু একটি সংঘর্ষ বলা যায়। সংঘর্ষের কারণে উত্তেজিত হয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজের যে শিক্ষার্থী এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো পরক্ষণেই যে জরুরি বিভাগ রয়েছে এই মুহূর্তে কিন্তু জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী জরুরি বিভাগের সামনেটাতে কিন্তু ঘিরে রেখেছে। আমরা আসলে দেখাচ্ছি যে এবং কি ঠিক জরুরি বিভাগের সামনেই কিন্তু অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কিন্তু এখানে আমরা দেখছি যে ক্ষণে ক্ষণে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু এখান থেকে স্থান যে ত্যাগ কিন্তু তারা করে নাই। তাছাড়া বিভাগের সামনে একদম আইন শৃঙ্খলা বাহিনীর দিয়ে দেওয়া হয়েছে। আমি একটু যদি কথা বলে নেওয়ার চেষ্টা করি, কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ভাষ্য, যিনি ভিকটিম তার ভাষ্য মতো এটা যে ওষুধগুলো সেই ওষুধগুলো এখানে কোথাও পাওয়া ছিল। এই অসুস্থ শিক্ষার্থী আবার আসে যে স্যার এখন আমরা কি করব, যে ডাক্তারের কাছে জানার জন্য। তো তখন যে হয় ওই দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তখন জানায়, আমাদের যারা হল সমিতির প্রতিনিধি রয়েছে জানায়। আমরা যখন আসার পর আমরা প্রথমে জানার চেষ্টা করি যে তো যা শুনছিলেন আসলে এখানে এক শিক্ষার্থী যেটা বলছিলেন যে যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থী তারা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং কি সেই কারণেই এই ঘটনার সূত্রপাত। তো সর্বশেষ পরিস্থিতি বলি, সব মিলে এখন ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে সেখানের চিকিৎসা কার্যক্রম কিন্তু সম্পূর্ণ বন্ধ করে রয়েছে এবং কি আইন শৃঙ্খলা বাহিনী এটাকে চাদরে মুড়িয়ে রেখেছে। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। তো